সবসময় একই রকম পটলের রেসিপি না খেয়ে এই নতুন অভিনব কায়দায় তৈরি পটলের ইউনিক রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। অসম্ভব সুস্বাদু পটলের এই অজানা রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন। যত রকমের পটলের রান্না কিংবা পটলের পদ খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা এবং ভীষণ মজাদার হচ্ছে পটলের এই ইউনিক রেসিপি। কেমনভাবে বানাচ্ছি রেসিপিটি দেখে নিন। পটলের এই অভিনব রেসিপিটি বানাতে এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আর এই রকম টাটকা পটল হলে এটা বেশি খেতে ভালো লাগবে। তারপরে পটলের খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রকম পটলের রেসিপিটি বানাতে এখানে একটু নরম পটল নেওয়ার চেষ্টা করবেন। নরম পটল হলে এটা বেশি খেতে ভালো লাগবে। পটলের বীজগুলো শক্ত হলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে না। তাই একটু নরম এবং টাটকা ফ্রেশ পটল নিলে রেসিপিটি বানাতে যেমন ভালো লাগবে, খেতেও দেখবেন ভালো লাগবে। তারপরে পটলের খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিয়ে পটলের দুই দিকে দুইটি প্রান্ত কেটে বাদ দিয়ে পটলকে দুভালি করে কেটে নিচ্ছি। পটলগুলো দেখুন কি সুন্দর নরম। পটলের বীজগুলো একটুও কিন্তু শক্ত হয়নি। পটলের বীজগুলো যখন এরকম সাদা ধপধপে থাকবে তাহলে দেখে বুঝতে পারবেন যে পটলটা নরম। আর পটলের বীজগুলো হলুদ হয়ে গেলে এবং এই শাঁসটা যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু সেই পটলগুলো শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। এই রকম টাটকা এবং নরম পটল নিয়ে রেসিপিটি বানাবেন। তারপরে দেখুন পটলের বীজ এবং শাঁসটাকে বাদ দিয়ে দিচ্ছি। চাইলে এটাও আপনারা দিয়ে রেসিপিটি বানাতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে ফেলুন। এক এক করে সমস্ত পটলের এই রকম প্রথমে একটা পকেট কিংবা পটলের খোল রেডি করে নিচ্ছি। এক এক করে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে দুইটি প্রান্ত কেটে বাদ দিয়ে পটলের এই রকম খোলগুলো রেডি করে নিয়েছি। এখন এই পটলের খোলগুলোর মধ্যে সামান্য অল্প একটু লবণ মাখিয়ে নেব, যাতে এটা খেতে বেশি ভালো লাগবে। সামান্য অল্প লবণ দিতে হবে। পটলের গাগুলোতে আলতো করে ঘষে পটলের গায়ে লবণটা মাখিয়ে তারপরে একটা স্টাফিংয়ের মধ্যে ভরতে হবে। আর স্টাফিং বানানোর আগে এখানে আমি প্রথমে এই কাজটা সেরে রাখছি। একটি ডিম নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি চিলি ফ্লেক্স। ডিমের মধ্যে অল্প একটু নুন এবং চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নিন। ডিমটা ফেটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে যে পুরটা ভরবো সেই পুরটাকে তৈরি করে নেব। তার আগে দেখুন এখানে একটি ডিমের মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স আর দিচ্ছি অল্প একটু নুন দিয়ে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। এইভাবে প্রথমে একটা ডিমের ঘোল রেডি করে রাখতে হবে। ডিমের ঘোলটা রেডি হয়ে গেলে তারপরে পুরটা বানিয়ে নিচ্ছি। পুরটা বানানো কিন্তু একটু কষ্ট না, একেবারে সামান্য অল্প কিছু উপকরণেই পুরটা বানানো হয়ে যাবে। এখন পুর বানিয়ে নিতে এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একেবারে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। সর্ষে তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা এবং সেই তেলে প্রথমে ভেজে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। অবশ্যই ভাজা পেঁয়াজ এবং শুকনো লঙ্কার ভাজাটাকে দিয়ে একসঙ্গে পুরটাকে বানাতে হবে। তার জন্য অল্প দেখুন একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে দলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে শুকনো লঙ্কাটা যখন এইরকম একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখবেন বেশ সুন্দর মুচমুচে থাকবে। একটু নুন দিয়ে এইরকম ভালো করে দলে নেবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইরকম আর ঝুরঝুরে মুচমুচে থাকবে না। তখন কিন্তু শুকনো লঙ্কাটাকে ভালোভাবে দলা যাবে না। তার জন্য এইরকম প্রথমেই শুকনো লঙ্কাটাকে দলে তারপরে এর সঙ্গে মিশিয়ে নিন ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কার মাখা আর নিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য অল্প একটু সর্ষের তেল। অবশ্যই এটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই ঝাল ঝাল লাল লাল আলুর ভর্তা কিংবা আলু মাখা রেডি। এখন স্টাফিংটা একেবারেই রেডি হয়ে গেছে। এই স্টাফিংটাকে সেই পটলের পকেট কিংবা পটলের যে খোলগুলো রেডি করে নিয়েছিলাম সেই খোলগুলোর মধ্যে আলুর এই পুরটাকে ঠেসে ঠেসে ভরে নেব। ঝাল ঝাল লাল লাল এই আলুর পুর ভরে নিয়ে তারপরে পটলগুলোকে ডিমের গোলায় কোট করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তো কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পটলের এই অভিনব নতুন কায়দায় তৈরি নতুন রান্না বাড়িতে একবার বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। প্রথমেই যেহেতু নুন মাখানো ছিল তাই পটলের খোলগুলোর মধ্যে কিন্তু অল্প একটু জল রিলিজ করবে। জলটাকে ভালো করে এইরকম মুছে নিয়ে তারপরে আলুর পুরটাকে ভেতরে এইরকম চেপে চেপে ভরে নিন।
আর এটা কিন্তু কোনো রকম দেখবেন আলুর পুরটার বাইরে থেকে বেরিয়ে চলে আসবে না। বেশ ভালোভাবে এরকম সেট করে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে নুন মাখানো ছিল এবং ভালোভাবে গাটা মুছে নেওয়া হয়েছে, আলুর পুরটা অনায়াসে দেখবেন ভালোভাবে এর মধ্যে আটকে যাবে। তারপরে আলুর পুরটাকে ভরে নিয়ে এক এক করে সমস্ত পটলগুলোকে রেডি করে নিচ্ছি। দেখুন এই পদ্ধতিতে বানাতে হবে। রোজ রোজ একই রকম পটলের রান্না কিংবা একই রকম পদ খেতে কিন্তু ভালো লাগে না, তাই একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে, একবার বানিয়ে দেখুন। তারপরে ডিমটাকে আর একবার ভালো করে ফেটিয়ে নিই সেই পুর ভরে নেওয়া পটলগুলোকে ডিমের ঘোলায় ডুবিয়ে তারপরে তেলের উপরে দিয়ে দিতে হবে। আর তেলটাকে অবশ্যই আগে থেকে একটু গরম করে রাখবেন। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে ডিমের ঘোলায় কোট করে নেওয়া পটলগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা কিংবা গ্যাসের ফ্লেমটা আর একটু কমিয়ে দিন। একটু লো ফ্লেমে সময় নিয়ে এপিট ওপিট করে ভাজুন, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর পটলের যে গ্রিন পোর্শনটা যেদিকে থাকবে সবুজ অংশটা সেই দিকে তেলের দিকে একটু বেশি সময় নিয়ে ভাজবেন, তাহলে কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দেখবেন পটলের কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এগুলো একেবারে ফুলে টইটম্বুর হয়ে গেছে। তাহলেই বুঝতে পারবেন যে পটল ভাজা একেবারে কমপ্লিট। এখন এগুলোকে তেল থেকে একটি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও তেমন দারুণ হয়। অল্প একটু টমেটো কেচাপ এবং কাসুন্দির সঙ্গে পরিবেশন করে দেখুন, আরও খেতে ভালো লাগবে। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।